বাচ্চাকে রেখে যেতাম, ঘরে ফিরবো কিনা সেটাও কিন্তু মানে ছিল না, যে হয়তো ফিরবো না, হয় গুলি খাবো, না হয় জেলে নিবে। অনেকেই বলতো যে এই সময় কেন দল করো তোমরা, কি পাবা দল করে? তো আমরা কোনো পাওয়ার জন্য দল করি না ওই সময়। দীর্ঘ 17 বছর আমি দলের দুঃসময়ে ছিলাম, যখন একজন মানে ফেসবুকে একটা পোস্ট দেওয়ার সাহস করতো না, সেই সময় আমরা মাঠে সক্রিয় ছিলাম, সম্মুখ সারিতেই আমরা ছিলাম। 2015 সালে যখন ম্যাডামের গাড়ি বহরে হামলা করে কারওয়ান বাজারে, ওই সময় কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম। হুম, কিন্তু আমি বাসায় এসে বলি নাই। ঘরে ফিরবো কিনা সেটাও কিন্তু মানে ছিল না, যে হয়তো ফিরবো না, হয় গুলি খাবো, না হয় জেলে নিবে। তো সেটা মাথায় রেখে কিন্তু ওই সময় কোনো কাজ করে নাই, একটাই হচ্ছে দলের জন্য, দেশের জন্য আমার কাজ করতে হবে, আর কোনো কিছু মাথায় আসে না, কিসের সন্তান কিসের সংসার। তো অনেকেই বলতো যে এই সময় কেন দল করো তোমরা, কি পাবা দল করে? তো আমরা কোনো পাওয়ার জন্য দল করি না ওই সময়। এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই দিনের জন্যই কিন্তু আমরা যুদ্ধ করেছি, আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম, শুধুমাত্র এই দিনটা দেখার জন্যই। আমাদের নেতা জনাব তারেক রহমান, আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি, স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর জন্য যা যা করণীয় তাই করেছি। ইভেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিনকে গ্রেপ্তার করে সেদিনও আমরা মাঠে ছিলাম, এবং ম্যাডাম সপ্তাহে 5 দিন হাজিরা দিতে যেতেন। তো সপ্তাহে আমরা 5 দিনই সেই গাড়ির সামনে আমরা ঢাল হিসেবে আমরা ছিলাম, নারীরা ছিলাম। তার মধ্যে আমরা 7-8 জন বা 8-10 জন নারীরা ছিলাম, তার মধ্যে আমি। দলের কাছে আমার একটাই প্রত্যাশা, আমি একটা কথা মাথায় রেখে সবসময় আমি কাজ করেছি, সেটা হচ্ছে আমার নেতা জনাব তারেক রহমান একটি কথাই বলেছেন যে মিছিলের শেষ ছেলেটিও রাজনৈতিক পরিচয় পাবে। তো সেটি মাথায় রেখেই আমি মূলত আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে মিছিল করেছি, তারপরে হামলার শিকার হয়েছি, বিস্ফোরক মামলার আসামি হয়েছি একাধিক, এখনো মামলা চলমান আছে। তো সেই দিক যদি বিবেচনা করেন, জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনে বিএনপি আমাকে মূল্যায়িত করবে, সেই আত্মবিশ্বাস আমার আছে। দল যদি আমাকে সুযোগ দেয়, আমি আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই, তাদের কল্যাণে আমি কাজ করতে চাই, বরগুনা সদর, আমতলী, তালতলী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। কারণ আমার বাবা একজন জনপ্রতিনিধি ছিলেন, তিনি ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন। তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি মানুষ মানে আসলে রাজনীতিটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য, জনগণের জন্য। আমি জনগণের সেবক হতে চাই। আমি আমার আসনের কথাই বলি, যেমন প্রতিদিনই শুনছি যে আজকে অমুক ক্যান্ডিডেট, দেখা গেল তার পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই, বা তার হাজবেন্ড ছিল হয়তো 30 বছর আগে, কারো বাবা ছিল হয়তো 40 বছর আগে বা 20 বছর আগে, তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই। আমরা নারীরা যেমন যে সময়টা ফ্যামিলিকে দেওয়ার কথা, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, হ্যাঁ দুধের বাচ্চাকে রেখে আমি প্রোগ্রামে গেছি। তো সেই দিক থেকে যদি বিবেচনা করে, দল অবশ্যই মূল্যায়ন করবে। সরি, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তখন তো তারা ঠিকই তারা সংসার পরিচালনা করছে, যেটা আমরা করতে পারিনি। শুধু চ্যালেঞ্জ না, মানে অনেক ধরনের অনেক কথা আমাদেরকে শুনতে হয়েছে। আর 8-10টা মেয়েদের মতো না কিন্তু আমাদের লাইফ। আমরা সকালে এমন হয়েছে যে ভোর রাতে আমরা উঠে আমার বাচ্চার জন্য খাবার রেডি করে, আমার বাসায় কাজের লোক যতজনই থাকুক না কেন, আমি তো একজন মা, আমার বাচ্চার জন্য আমার খাবার রেডি করে আমি সেই ভোরে একদম সকালবেলা প্রোগ্রামে চলে যেতাম। বাচ্চাকে রেখে হাজবেন্ডকে সেইভাবে করতে পারিনি, সংসারকে সময় দিতে পারিনি। আর এখন তো দেখতে পাচ্ছি যে 30 বছর আগে তার হাজবেন্ডের কোঠায় বা বাবার কোঠায় তারা মনোনয়ন চাচ্ছে। তবে আমি আমার নেতার কাছে একটাই দাবি, ডেডিকেশন এবং এডুকেশন এই দুটাই দেখে, বা যোগ্য যারা বা দীর্ঘ বছর আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবেন, যেন সংসদে গিয়ে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে আমরা কাজ করতে পারি।